আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আমাদের পত্রিকার রিপোর্ট অনুযায়ী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর চট্টগ্রামের 6টি ফ্ল্যাট এবং তার মালিকানাধীন 8টি কোম্পানি বিভিন্ন যন্ত্রাংশ জব্দের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগরীর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের দুদক এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের 6টি ফ্ল্যাট ও 8টি কোম্পানি বিভিন্ন যন্ত্রাংশ জব্দের আদেশ আবেদন করেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। শুনানি নিয়ে আদালতে সব সম্পদ জব্দের আদেশ দেন। এর আগে গত 28 আগস্ট সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির 120টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। 9 জুলাই সাইফুজ্জামান চৌধুরী তার স্বার্থ সংশ্লিষ্ট 26 জনের বিউ হিসাব, বেনিফিশিয়ারি, অনার্স অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। গত 9 মার্চ সাইফুজ্জামান চৌধুরী তার পরিবারের নামে থাকা 23টি কোম্পানির 102,85,00,000 টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। একই সঙ্গে 957 বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়। তার আগে 5 মার্চ সাইফুজ্জামান চৌধুরীর 29টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব ব্যাংক হিসাবে 5,26,83,085 টাকা লেনদেনের তথ্য আদালতে জানিয়েছিল দুদক। গত বছরের 7 অক্টোবর সাইফুজ্জামান ও তার স্ত্রী রুকমিলা জামানের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। তখন দুদকের পক্ষ থেকে আদালতকে লিখিতভাবে জানানো হয়েছিল, সাইফুজ্জামানের বিরুদ্ধে যুক্তরাজ্যের হাজার হাজার কোটি টাকা পাচার সহ অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। দুদকের অনুসন্ধানে জানা যায়, সাইফুজ্জামান বিদেশে অর্থ পাচার করে তার নিজের ও পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে 350টি বাড়ি কিনেছেন। সংযুক্ত আরব আমিরাতে তিনি বাড়ি কিনেছেন 228টি, যুক্তরাষ্ট্রে 9টি সহ অন্যান্য দেশেও তিনি বাড়ি কিনেছেন। এর বাইরে অবৈধভাবে দেশেও তিনি সম্পদ অর্জন করেছেন বলে জানা যায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।